দারুণ সুস্বাদু পিঠা। একে তৈরি করা খুবই সহজ, এতটাই নরম হয়ে থাকে মুখে দিলেই যেন গুলিয়ে যায়। এটা উড়িষ্যার ফেমাস মন্ডা পিঠা। তবে চলুন এই পিঠা রেসিপিটাকে তৈরি করে নেওয়া যাক। একদমই সহজ পদ্ধতিতে তৈরি করব, ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি একটুকু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। মন্ডা পিঠা তৈরি করার জন্য নিতে হবে 1 কাপ চালের গুঁড়ো। আপনি পরিমাণে এর থেকে বেশিও নিতে পারেন। আমি কেনা চালের গুঁড়ো নিয়েছি, আপনি বাড়িতে চালকে ভিজিয়ে নিয়ে গুঁড়ো করেও তৈরি করতে পারেন। আতপ বা সেদ্ধ চালের গুঁড়োও নেওয়া যাবে। একে ডোয়ে পরিণত করে নেবার জন্য ফ্রাই প্যানে দিতে হবে 1 কাপ জল। যতটা চালের গুঁড়ো নিয়েছি ততটাই জল নিতে হবে। ফ্লেমকে ফুলে রেখে জলকে বলক ওঠা পর্যন্ত গরম করে নিতে হবে। জলে বলক উঠে গেছে, দেব 1 টিস্পুন সাদা তেল। আপনি ঘিও দিতে পারেন, দেব 1 টিস্পুন চিনি। এই গরম জলেই দিতে হবে 1 পিঞ্চ মতো বেকিং সোডা। এটা দেবার ফলে পিঠাগুলা খেতে নরম লাগবে। 1/4 টিস্পুন নুন দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। এই ফুটন্ত গরম জলেই দিতে হবে চালের গুঁড়ো। খুব দ্রুত চালের গুঁড়োকে গরম জলের সাথে মিশিয়ে দিতে হবে। এরকম ঝুরঝুরে ডোয়ে পরিণত হলেই ফ্লেমকে অফ করে ঢাকা দিয়ে রাখতে হবে, যেন গরম ভাপে চালের গুঁড়োটা আরেকটু সেদ্ধ হয়ে যায়। যতক্ষণ ডোটা ঠান্ডা হবে ততক্ষণ এর ফিলিংটা তৈরি করে নেব। দেব 1 কাপ ফ্রাই প্যানে গুড় আর অল্প পরিমাণে জল। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গুড়কে মেল্ট হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। কিছুটা গুড় এখনও বাকি আছে, মেল্ট হয়নি। নারকেল কোড়া দেবার পর নিজেই মেল্ট হয়ে যাবে। আমি 2টো ছোট্ট সাইজের নারকেলকে কুড়িয়ে নিয়েছি, এটাই গুড়ের মধ্যে দিয়ে রান্না করে নেব। গুড়ের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আপনি এর মধ্যে ভাজা গোলমরিচের গুঁড়ো আর কুচনো আদা দিতে পারেন, এর থেকে স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো হবে। উড়িষ্যার ফেমাস মন্ডা পিঠার মধ্যে পুরের মধ্যে এই দুটো জিনিস দেওয়া হয়। দেব 1/2 টিস্পুন এলাচ পাউডার, এতে স্বাদ আর গন্ধ দুটোই ভালো হবে, এটা অবশ্যই দেবেন। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। একে নাড়ু তৈরি করার মতো রান্না করার কোনো দরকার নেই, এই রকম ঝুরঝুরে আর নরম থাকলেই হবে। নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে, ফ্লেমকে অফ করে ঠান্ডা হতে দেব। অন্যদিকে চালের গুঁড়োর ডোটাও হালকা ঠান্ডা হয়ে গেছে, মিক্সিং বলে বের করে নিতে হবে। এই ডোকে পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হাতে সইবার মতো গরম থাকলেই মেখে নিতে হবে। যদি ডোটা ঠান্ডা হয়ে গিয়ে বাইন্ডিং না নেয়, ফুটন্ত গরম জল অল্প অল্প দিয়ে মাখবেন, খুব সফট একটা ডো তৈরি হয়ে যাবে। হাতে 1 টিস্পুন ঘি নিয়ে ডোয়ের গায়ে লাগিয়ে দিতে হবে, যেন ডোয়ের গাটা চিকন থাকে, শুকিয়ে না যায়। এই ডোয়ের মধ্যে বেকিং সোডা দেওয়া আছে, যার ফলে পিঠাগুলো খেতে একটুকু শক্ত লাগবে না। দেখুন ডোয়ে পরিণত হয়ে গেছে। এই বড় ডো থেকে ছোট্ট ছোট্ট ডো কেটে নেব। আপনি যে সাইজে পিঠা বানাবেন সেই সাইজের ডো কাটবেন। মন্ডা পিঠা একটু বড় হয়ে থাকে, কিন্তু আমি অত বড় সাইজের বানাবো না। দেখুন এই রকম ডো কেটে নিয়েছি। নারকেলের পুরটাও ঠান্ডা হয়ে গেছে, বাটিতে বের করে নিয়েছি। আঙ্গুলে অল্প পরিমাণে ঘি নিয়ে 2 হাতে লাগিয়ে নেব। একটা ডো হাতে তুলে গোল করে নিয়ে দেখুন ধারগুলো একটুকু ফাটেনি। গরম অবস্থাতে ম্যাশ করতে গেলে ধার একটুকু ফাটবে না। একটা ছোট্ট বাটি বানিয়ে নিতে হবে, মাঝখানে মোটা আর ধারগুলো পাতলা রাখতে হবে। বাটির মাঝখানে দেব নারকেলের পুর। একটা হাতে চালের গুঁড়োর বাটিটা ধরে অন্য হাত দিয়ে গোল গোল করে ঘুরিয়ে নারকেলের পুরটা যদি বাইরে বেরিয়ে আসে আঙ্গুল দিয়ে ভিতরে ঢুকিয়ে একইভাবে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে চালের গুঁড়োর বাটিটার মুখটাকে বন্ধ করে দিতে হবে। আর ভালো করে সিল করতে হবে, যেন ভাপ দেবার সময় ফেটে না যায়। একইভাবে আরও বানিয়ে নিব। দেখুন এই চালের গুঁড়োর বাটিটা খুব একটা মোটা করবেন না, ভাপ দেওয়ার সময় এই বাটিটা অনেকটাই ফুলবে। যেহেতু এর মধ্যে বেকিং সোডা দেওয়া আছে, তাই বাটিটা একদমই পাতলা করবেন। মন্ডা পিঠা এর থেকে বড় সাইজের হয়, কিন্তু আমি ছোট বানিয়েছি। খেতে তো সুস্বাদু হয়েই থাকে, দেখতেও যেন ভালো লাগে। মন্ডা পিঠাকে ভাপে সেদ্ধ করে নেবার জন্য মোমো স্টিমারের মধ্যে তেল লাগিয়ে নেব। আপনি কড়াইয়ে জল দিয়ে চালন দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। একটা একটা করে পিঠাকে মোমো স্টিমারের মধ্যে দিয়ে উপর থেকে তেল লাগিয়ে দেব। যেহেতু এর উপরে আরও পিঠাগুলো দেব, যেন একে অপরের সাথে সেটে না যায়,
ওপর থেকে আবার তেল লাগিয়ে দেব। আপনি উপর থেকে ঘিও লাগাতে পারেন। আগের থেকেই ফুল ফ্লেমে জলকে গরম হতে বসিয়ে দিয়েছি। তার ওপরে পিঠার পাত্রটা চাপিয়ে ঢাকা দিয়ে 20 মিনিট সেদ্ধ করে নেব। দেখুন মন্ডা পিঠাগুলো ফুলে কত বড় হয়ে গেছে। নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেবার পর পরিবেশন করব। পিঠাগুলো গরম অবস্থাতে ছুঁতে যাবেন না, হাত পুড়ে যেতে পারে। হাতে সইবার মতো গরম অবস্থাতে আসলে বের করে পরিবেশন করে নিতে হবে। একে উষ্ণ গরম অবস্থাতেই খাবেন, খেতে প্রচুর সুস্বাদু লাগবে। তৈরি হয়ে গেল উড়িষ্যার ফেমাস মন্ডা পিঠা। সাইজে এর থেকেও বড় তৈরি করা হয়, আমি ছোট করেছি। পিঠাগুলো সফট হবার ফলে সহজে কেটে গেল। আপনি এই পিঠাকে ঘন্টার পর ঘন্টা রেখে খেতে পারেন, তাও শক্ত হবে না। ফেরত গরম করে খেলেও শক্ত হবে না। যদি ভালো লেগে থাকে অন্তত একবার ট্রাই করতে পারেন। কেমন লাগলো এই পিঠা রেসিপি লাইক কমেন্ট করে বলবেন।